উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত গান্ধীটিলা ইংলিশ মিডিয়াম স্কুলের মডেল স্কুল তার ছাত্রীদের রাস্তা অবরোধ তারা করেছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। অবশ্য রাস্তা অবরোধ করে বসে দামছড়া পানিসাগর, কারণ এই স্কুল থেকে পরপর দুজন শিক্ষক বদলি করা হয়েছে। আর সেই বদলি করে নেওয়া হয়েছে পক্ষান্তরে আজ আরেকজন শিক্ষককে বদলির আদেশ ধরিয়ে দেওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে, যার ফলে তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে সকাল 10টা থেকে। গোটা বিষয় নিয়ে কি রয়েছে শুনুন। Under your jurisdiction. Prince is very good. There is no problem. Teacher transfer is a departmental system. There is no question, no problem. Teacher will go by transfer. Teacher will come by transfer. Now one more thing, sir. Whether the government is having knowledge that about 300 students have to suffer with only 7 teachers. Whether it is a student, they cannot get classes. They in a day, even one time also they didn't get class. At present situation, Yes. shortage of teaching staff in all India, all state. But the government has mentioned that 99.9 literacy rate in our state. It is matter of campaign. What is the development It is a regarding matter of departmental. matter of development? Now, what you have assured them to give like any solution before? I will discuss. Sometime in a day when you want. I will discuss to the higher authority. No, they are also saying that whether if they didn't get classes, if they failed, I will who discuss will to take the higher authority responsibility? about this matter, about this problem. They have acknowledged you this matter nearly about past years or so. Now, Okay. it has been like even a year, nothing solution coming I up. suggest them. The requirement of teacher. The requirement of teacher will come by transfer. How many days you have given time to them? Within 10 days. 10 days. If the solution is not happening within 10 days, whether if they start again the agitation. সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন। গন্ধীটিলা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধে সামিল হয়েছে। অবশ্য তাদের দাবি হচ্ছে যে 300 জন স্কুলের ছাত্রছাত্রী রয়েছে, অথচ সেখানে শিক্ষকের অভাবে থুকছে তারা, তাদের পঠন পাঠন লাটে উঠছে রীতিমতো। তারই মধ্যে একের পর এক শিক্ষক বদলি, আর এই প্রতিবাদে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। এই প্রসঙ্গে যাওয়া বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দীপক চক্রবর্তী। দীপক, কি জানতে পারছো, অবরোধ কি এখনো রয়েছে? অবরোধ সকাল 10টা থেকে শুরু হয়েছিল, অবরোধ উঠে গেছে প্রায় বেলা 12টা নাগাদ। তবে সেখানে ছাত্রছাত্রীদের কি কোন রকমের আশ্বাস প্রদান করা হয়েছে? শিক্ষক শিক্ষিকা সেখানে যে বদলির প্রতিবাদে তারা সামিল হয়েছে, আদৌ কি সেখানে শিক্ষক বদলি হচ্ছে? এখানে এই স্কুলে 4 জন সায়েন্সের শিক্ষক ছিলেন। গত মাসখানেক আগে সেখান থেকে 2 জন শিক্ষককে সরিয়ে নেওয়া হয়, তুলে নেওয়া হয়। পক্ষান্তরে আজকেও আরেকজন শিক্ষককে সেখান থেকে বদলির আদেশ ধরিয়ে দেওয়া হয়। এই খবর যখন চাউর হয় স্কুল চত্বরে, তখন ছাত্রছাত্রীরা খুবই ফেটে পড়ে। তাদের বক্তব্য, এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে, আমরা রয়েছি মাত্র 300 জন, কিন্তু শিক্ষক রয়েছে মাত্র 7 জন। এই 7 জনের পক্ষে স্কুলে নিয়মিত স্কুলের পঠন পাঠন চলছে না। কোনো ক্লাসে হয়তো একটি ক্লাস হচ্ছে সারাদিনে, বাকি বসে বসে কাটাতে হচ্ছে। এ নিয়ে ছাত্রছাত্রীরা আজ বেলা 10 ঘটিকা থেকে দামছড়া পানিসাগর বংশুল যে গন্ধীটিলা রাস্তা রয়েছে সেখানে পথ অবরোধ করে বসে। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী এবং রাস্তার 2 ধারে অসংখ্য গাড়ি, প্রচুর গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে ছুটে আসে আইএস স্টেট দামছড়া। তিনি এসে ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেন, কিন্তু ছাত্রছাত্রীরা তা কোনোভাবেই মানতে নারাজ। শেষ পর্যন্ত আইএস আমতা করে বলেন যে 10 দিনের মধ্যে শিক্ষক নিয়োগ করা হবে। তখন ছাত্রছাত্রীরা লিখিত চান, ফলে আইএস সেখানে দাঁড়িয়ে লিখিত দেন যে 10 দিনের মধ্যে শিক্ষক নিয়োগ করা হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সেখানে উপস্থিত হন এবং উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন সেখানে উপস্থিত হন। তারপরে তাদেরকে আশ্বাস প্রদান করা হয়েছে যে 10 দিন সময়সীমা তারা চেয়েছেন, এই 10 দিনের মধ্যে শিক্ষক নিয়োগ করা হবে। তবে হ্যাঁ,
সত্যি অর্থে যদি তাই হয় তাহলে নিশ্চিতভাবে বলা চলে তাদের পঠন পাঠন আরো এগিয়ে যাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের ছাত্রছাত্রীর পাশাপাশি অভিভাবক মহলের একটা অংশের অভিযোগ রয়েছে যে একের পর একে শিক্ষক বদলি, সেখানে শিক্ষকের অভাবে ধুঁকছে এই গোটা বিদ্যালয়টি, তারপরও কেন শিক্ষক বদলি করা হচ্ছে, তবে কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এই অভিযোগটা কিন্তু আজ তুলে ধরেছে অভিভাবক মহল। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।